এইবার সময় এসে গেছে মিচেল স্টার্ককে কেকেআর দলে বসিয়ে দেওয়ার অথবা মিচেল স্টার্ককে বাদ দিয়ে দেওয়ার। কারণ আজকে যখন একটা বোলার কারণ শর্মার কাছেও মিচেল স্টার্ক বেধড়ক মার খাচ্ছিল, শেষ ওভারে 3-3টে 6 খেয়েছে, তারপরে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর দুজনে কিন্তু মিচেল স্টার্কের দিকে এরকম করে হাত দেখিয়ে কথাবার্তা বলছিল। মানে ওরা দুজনও মিচেল স্টার্কের খেলায় কিন্তু একদমই অখুশি। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওদের দুজনের কনভারসেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে এর পরের ম্যাচ মিচেল স্টার্ককে হয়তো আর কেকেআর সুযোগ দেবে না। এবং আমি কেন, কেকেআরের সমস্ত সমর্থক এমনকি কমেন্টেটর হরভজন সিং, সিদ্ধু পাজি, তারাও মিচেল স্টার্ককে নিয়ে নোংরা মজা করছে যে মিচেল স্টার্ক তিনি এই বছর সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে তিনি 50 রানের কম দেবেন না। মানে এতটাই হাস্যকর পরিণত হয়েছে মিচেল স্টার্ক। এবং কেকেআর মিচেল স্টার্কের জন্য 25 কোটি অ্যামাউন্ট খরচ করেছে। মানে একটা হিউজ 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 এক্সপেকটেশন ছিল মিচেল স্টার্কের ওপর কেকেআরের, তার 1%ও মিচেল স্টার্ক ডেলিভার করতে পারিনি। এবং আমি বলবো কেকেআরের আরও বড় ক্ষতি করেছে মিচেল স্টার্ক। তার সবথেকে বড় কারণ হচ্ছে মিচেল স্টার্ককে নিতেই যে কেকেআর 25 কোটি খরচ করেছে, কেকেআর আর ভালো বিদেশি পেস বোলার নিতেই পারিনি। দুষ্মান্তা চামিরাকে অবশ্যই নিয়েছে, কিন্তু আমরা যদি দেখি টি-20তে দুষ্মান্তা চামিরার কিন্তু রেকর্ড অত ভালো নয়। দুষ্মান্তা চামিরা তারও টি-20তে কিন্তু 9 ইকোনমি, মানে তিনিও কিন্তু মানে 10 ওভারে 40-এর কাছাকাছি তিনিও খরচ করে দেন। অর্থাৎ মিচেল স্টার্ককে নিয়ে কেকেআর এতটাই বিপদে পড়েছে যে তার পরিবর্তে কেকেআর যে কোনো ভালো বোলার নেবে, বিদেশি পেস বোলার, সেই টাকা কেকেআর কাছে ছিলই না। এবং আমি বলবো 25 কোটি গেছে গেছে, আর সেই টাকার মায়া করে লাভ নেই। মিচেল স্টার্ককে বসা কেকেআর, কারণ যেখানে রাসেল নন রেগুলার বোলার, অলরাউন্ডার, সে ভালো বল করে দিচ্ছে। ক্যামেরুন গ্রিন তিনিও অলরাউন্ডার, তিনি আজকে কি ভালো বল করলেন এই স্লো পিচে। সেইখানে মিচেল স্টার্ক একটা বোলারের কাছে গরু গাদার মতো 6-4 খেলো। আমি বলবো কেকেআর ম্যানেজমেন্ট আমি কনফার্ম স্টার্কের ওপর আনহ্যাপি। এবং এরপরের ম্যাচ স্টার্ককে দিয়ে জল বওয়াক, যেটা কেএস ভারতকে দিয়ে করাচ্ছে সেই কাজটাই স্টার্ককে দিয়ে করাক, মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে জল বোক, তাহলে মনটা অন্তত শান্তি লাগবে যেটা 25 কোটি টাকা কেকেআর এইভাবে উসুল করছে এবার জল বইয়ে। কারণ একটা আমি ম্যাচ উইনার বোলার তাকেই বলবো যে আমাকে ম্যাচ জিতিয়ে দেবে। এমন নয় যে আগে কি করেছে সেটা দেখে আমার কোনো দরকার নেই, আমি ম্যাচ উইনার তাকেই বলবো যে আমাকে ম্যাচ জেতাবে। এরকম মানে বোলারদের কাছে কুকুরদের মতো মার খাবে এরকম আমি একদমই সহ্য করবো না, সরি ফর ল্যাঙ্গুয়েজ। একটা বোলারের কাছে এত বেধড়ক মার খাবে এইটা আমি এক্সপেক্ট করবো না একটা 25 কোটির বোলারের থেকে। তাই আমি মনে করি কেকেআর স্টার্ককে ইমিডিয়েটলি বসিয়ে দিক। এবং আমি এবার বলবো যে কোহলির ওইটা নো বল ছিল কি ছিল না। দেখুন, কোহলির ওইটা নো বল ছিল, অনেক এক্সপার্টরাই বলেছে, এমনকি হরভজন সিংও বলছিল কোহলির ওটা নো বল ছিল। কিন্তু ইরফান পাঠান, দেখুন আমি বলবো আমার কথাটা অনেকের ঠিক মনে হতে পারে, অনেকের ভুল মনে হতে পারে, তাই প্রত্যেক কটা আমার কথার ডিটেলস ভালো করে শুনবেন, তারপরে আপনারা বিচার করবেন যে আমি কি বললাম। তো ইরফান পাঠান তিনি কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার করেছেন। ইরফান পাঠান তিনি বলেছেন এই সিজনে আইপিএল জানতো যে হয়তো এরকম নোবল কন্ট্রোভার্সি আসতে পারে, তাই প্রত্যেক কটা প্লেয়ারের কোমরের মাপ নিয়েছে আইপিএল। মানে যে প্রত্যেক কটা প্লেয়ারের কোমর কত উঁচুতে আছে সেটার কিন্তু মেজারমেন্ট করে নিয়েছে আইপিএল, মানে সিজনের শুরুতেই। তাই একটা রেখা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বিরাট কোহলি লাফাক অথবা বসে থাক, বিরাট কোহলির কোমর এই অবধি আসতে পারে। এবং হ্যাঁ, অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে, বলটা যে ডিপ করছিল, বলটা এতটা ডিপ করতো কি করতো না, এটা একটা বড় প্রশ্ন হতেই পারে। তবে যেহেতু বিরাট কোহলির কোমরের সবারই কোমরের মেজারমেন্ট এইবারে আইপিএলে আছে থার্ড আম্পায়ারের কাছে, তো সেইটা দেখে এবং বলটা কতটা ডিপ করেছে, এবং বিরাট কোহলি যেহেতু পপিং ক্রিজের একটু আগে ছিল, তাই বলটা যখন ডিপ করছিল তখন ওয়েস্ট হাইটের এতটা মতো নিচে ছিল বিরাট কোহলির ওই বলটা। তো এই জন্য আম্পায়ার বিরাট কোহলিকে আউট দিয়েছে, বলটা নো বল দেয়নি। তো ইরফান পাঠানের এই যুক্তিটা শোনার পর তিনিও, হরভজন সিং তিনিও যে প্রথমে
যে প্রথমে বলছিল বিরাট কোহলিটা ওটা নো বল ছিল, আউট ছিল না, সেও কিন্তু পরে বলছে যে তুমি এতক্ষণ সুন্দর বুঝিয়ে দিয়েছো, এইবার আমি মনে করছি যে তা তুমি ঠিক বলেছো। সরি। তো হরভজন সিং তিনিও কিন্তু বুঝে গেছেন যে কেন আম্পায়ার ওইটা নো বল দেয়নি, ওটা আউট দিয়েছিল। তবে হ্যাঁ, একটা প্রশ্ন অবশ্যই আসছে যে বলটা এতটা আদেও ডিপ করতো কি করতো না, ওইটা একটা বড় প্রশ্ন। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ওইটা কিন্তু 50-50 কল ছিল। যে বলটা অতটা ডিপ করে কোমরের নিচে আসতো কিনা এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল। তো আমার কাছে ব্যাপারটা 50-50। যদি এই ডিসিশনটা কেকেআরের বিরুদ্ধে যেত তাহলে কেকেআরের ফ্যান্সরা দুঃখ পেত, আরসিবির বিরুদ্ধে গেছে আরসিবির ফ্যান্সরা দুঃখ পেয়েছে। 50-50 ডিসিশন এটাই হয়। তো এক্সপার্টরা মনে করছেন এটা নো বল ছিল না, সরি এটা, তো এক্সপার্টরা মনে করছেন এটা নো বল ছিল। তবে ইরফান পাঠান এটা বুঝিয়ে দিয়েছে কেন আম্পায়ার নো বল দেয়নি। তো এটা হচ্ছে সেই ঘটনাটা। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো আপনার কি মনে হয় এটা নো বল ছিল কি ছিল না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।